শারীরিক অলসতা দূর হতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের কাছে বেশ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। তবে উচ্চ শিক্ষার্থীদের কাছে বেশ কিছু অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে এই মাসেতে। ব্যয় সংকোচন করবার জন্য যথেষ্ট পরিমাণে সচেষ্ট হওয়া কিন্তু উচিত এই মাসেতে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের জায়গাতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হতে চলেছে এই মাসেতে। কর্মসূত্রেতে বৈদেশিক মুদ্রা আয় অথবা বিদেশ ভ্রমণ এই মাসেতে লক্ষ্য করা যাবে। চন্দ্র রাশি অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। মাসের কোন সময়তে কি কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং নক্ষত্র অনুযায়ীও সঠিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরবার চেষ্টা করা হবে এই ভিডিওতে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে অনুরোধ করব যে পুরো ভিডিওটি দেখে জুলাই মাসেতে কোন কোন বিষয়তে পরিবর্তন পাওয়া সম্ভব সেই বিষয়গুলিকে আগে থেকে জেনে নেওয়ার জন্য, এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে। সেই টিপসগুলোকে অতি অবশ্যই সঠিকভাবে এই মাসেতে পালন করলে কিন্তু আরো বেশি দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নেই এবং নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে। সেই ভিডিওগুলির মধ্যেতে অতি অবশ্যই নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে জেনে নেওয়াটা উচিত হবে, এবং সেই সকল রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কেও সেই ভিডিওগুলিতে পরিষ্কারভাবে বা বিস্তারিতভাবে জানানো আছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব আমি যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য কিরকম থাকবে? রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি, আর রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু 12ই জুলাই থেকে রাশির দ্বিতীয় ভাবেতে অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু গোচর অবস্থান করবে। প্রথমেই বলে রাখি যে মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে যে সমস্যাটি প্রধানভাবে লক্ষ্য করা যাচ্ছিল যে সেটি হলো শারীরিক অলসতা, অর্থাৎ প্রতিটা কাজেতেই কিন্তু করছি আর করব ভাব কিন্তু লক্ষ্য করতে পারছিল। এইটা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছিল কারণ শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য রাশির প্রথম ভাবেতে, এবং শনিদেব কিন্তু 30শে জুন থেকে বক্রী গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু শারীরিক অলসতা দূর হতে লক্ষ্য করা যাবে, এবং তার ফলেতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে অলসতা দূর হওয়ার পরেতে আরো বেশ কিছু কিন্তু কাজের দিকেতে মন রাখতে বা মন থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে, এবং সর্ব কাজেতে কিন্তু নিজের স্বপ্নকে বাস্তব করবার জন্য দুর্দান্ত পরিশ্রম আরো বেশি করে করতে লক্ষ্য করা যাচ্ছে। তাই শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ কিছু চিন্তার কারণ জুলাই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে। যে সকল জাতক জাতিকারা ক্রনিক কোনো রোগেতে আক্রান্ত তাদের ক্ষেত্রেতে সঠিক চিকিৎসা প্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো যে মানসিকভাবে খানিকটা চাপগ্রস্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে 8 তারিখের আগে পর্যন্ত, এবং জুলাই মাসের 27 তারিখের পর থেকে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটা উচিত হবে এই সময়ের মধ্যেতে। অজানা কোনো চিন্তা রোগ সম্পর্কে ব্যাপারেতে মানসিকভাবে ভারাক্রান্ত থাকতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শারীরিক বিষয়তে কিন্তু বিশেষ কোনো টেনশনের কারণ লক্ষ্য করা যাচ্ছে না, তবে উত্তেজনা প্রবণ না হওয়া কিন্তু বাঞ্ছনীয়। তাতে কিন্তু বিশেষ কিছু ক্ষতির কারণ স্বাস্থ্যের দিক থেকে হতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলাটা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সামান্য কিছু দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত, সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে।
শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটতে চলেছে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে বিচার করে থাকি, আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো রবিদেব। এবং রবিদেব কিন্তু 16ই জুলাই থেকে রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে। যেহেতু 16ই জুলাই পর্যন্ত বা 16ই জুলাই আগে পর্যন্ত তৃতীয় ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করছে, তাই খানিকটা কিন্তু শিক্ষার্থীদের কাছে মন কিন্তু বিচলিত হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ মনে হবে যে কাছে পিঠে কোথাও ঘুরে আসছি, অথবা অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত ব্যাপারেতে মনের মধ্যে কিন্তু একটা চঞ্চলতা সৃষ্টি হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ শনিদেবেরও গোচর দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবেতে থাকছে এবং বক্রী গোচর দৃষ্টি থাকছে। তবে জুলাই মাসেতে 16 তারিখ থেকে কিন্তু শিক্ষার্থীদের কাছে বেশ কিছু কিন্তু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে। তবে উচ্চ শিক্ষার্থীদের কাছেতে কিন্তু বেশ কিছু অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে এই মাসেতে। কারণ চতুর্থ ভাবেতে মিত্র রাশিতে রবি গ্রহ গোচর অবস্থান করবে, কিন্তু পঞ্চম ভাব, যেহেতু উচ্চশিক্ষাকে আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে, এবং পঞ্চম ভাবের দ্বাদশে রবি গ্রহ গোচর অবস্থান করবে, তাই উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু বিশেষ কিছু সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে সারাটি মাস। তাই অতি অবশ্যই উচ্চ শিক্ষার্থীদের কাছে পরামর্শ থাকলো যে এই মাসেতে মনকে কিন্তু সংযম করে চলা উচিত হবে, এবং বড় কোনো অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করা উচিত হবে। বিশেষভাবে কিন্তু বলবো যে যদি একান্তই কোনো উচ্চশিক্ষার বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতে হয়, তাহলে কিন্তু নিজের জন্মকুণ্ডলীকে বিচার বিবেচনা করে তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে পড়াশোনাতে কিন্তু বিশেষভাবে মনের মধ্যে চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসের 19 তারিখ থেকে, তাই সেই বিষয়তে কিন্তু খানিকটা কন্ট্রোল রাখাটা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে 16ই জুলাইয়ের পর থেকে অতি অবশ্যই পড়াশোনার মধ্যে মনের চঞ্চলতা অনেকটাই কন্ট্রোলে থাকবে। বিশেষ কিছু উন্নতি টেকনিক্যাল বিষয়তে করবার জন্য চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে, বা টেকনিক্যাল বিষয়তে পড়াশোনার জন্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 19শে জুলাইয়ের আগে পর্যন্ত কিন্তু বিশেষ কিছু পড়াশোনাতে দুর্দান্ত ফল লক্ষ্য করা যাবে, এবং কোনো বিষয়তে যদি কোনো এই সময়তে যদি পরীক্ষা থাকে সেই বিষয়তে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি, এবং পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, এবং চতুর্থ ভাবেতে 16ই জুলাই থেকে রবি গ্রহ গোচর অবস্থান করবে। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই এখানে বলবো যে প্রেম সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ মাস কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। নিজের স্বপ্ন বা আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু আগে যে নিজের মনের মধ্যে একগুঁয়েমি ভাব লক্ষ্য করা যাচ্ছিল তার থেকেও কিন্তু এই মাসেতে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। অনেক ক্ষেত্রে এইটাও লক্ষ্য করা যাবে যে মাসের 15-16 তারিখ পর্যন্ত কাছে পিঠে কোথাও ভ্রমণ করা বা তার জন্য বিশেষ কোনো পরিকল্পনা করা, নিজেদের সম্পর্ককে উন্নতি করবার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করা, সম্পর্কের মধ্যে কিন্তু সুখপ্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। তবে জুলাই মাসের 12 তারিখ থেকে কিন্তু নিজের কথাবার্তাকে সামান্য কিছু সংযম করে চলা উচিত হবে। অযথা উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলেতে সম্পর্কের মধ্যে খানিকটা অবনতি লক্ষ্য করা যেতে পারে। তাই জুলাই মাসটা যে খুব একটা যে খারাপ যাবে সম্পর্কের দিক থেকে সেটা কিন্তু একদমই বলা চলে না। তবে 16ই জুলাই থেকে যেহেতু পঞ্চমের দ্বাদশ ভাবেতে রবিদেব পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে, তাই সামান্য কিছু মতের অমিল ঘটতে লক্ষ্য করা যাবে, সেই বিষয়টাকে খেয়াল রেখে চলা উচিত হবে। তবে একটা কথা বলা যায় যে যেহেতু 12ই জুলাই থেকে রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকবে, তাই খুব যে একটা খারাপ যাবে সেটা কিন্তু বাস্তব সত্য নয়। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে ধোঁয়াশা ত্যাগ করা উচিত হবে, এবং সম্পর্ককে উন্নতি কিভাবে করতে হয় সেই বিষয়টি কিন্তু সঠিকভাবে বিবেচনা করে চলা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যথেষ্টই কিন্তু দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্ক এই মাসেতে। মনের অনেক আশা বা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে এই মাসেতে।
কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের জেদকে অতি অবশ্যই কন্ট্রোল করে রাখাটা উচিত হবে এই মাসেতে, তাহলে কিন্তু যথেষ্ট সুখময় হবে এই মাস প্রেম সম্পর্কের দিকেতে। কাছে পিঠে কোথাও ভ্রমণ এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে দেখি। সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং 7ই জুলাই থেকে রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে। লাইফ পার্টনারের মধ্যেতে কিন্তু বেশ কিছু জেদ মাঝে মধ্যেই এই মাসেতে লক্ষ্য করা যাবে, তবে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্টই কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে বা যথেষ্ট কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ কিন্তু ওই মাসেতে লক্ষ্য করা যাবে এবং পারিবারিক সুখ বৃদ্ধি করবার জন্য কিন্তু বিশেষ কিছু চিন্তা ভাবনা করা বা পরিবারের জন্য কোনো ধরনের বিলাসদ্রব্য ক্রয় করবার চিন্তা ভাবনা করাও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহিত সম্পর্ক কিন্তু এই মাসেতে দুর্দান্ত কাটতে চলেছে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা এই মাসেতে করতে লক্ষ্য করা যাবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আগের থেকে কিন্তু বিবাহিত সম্পর্কতে বেশ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে কিন্তু তালমিল কিন্তু যথেষ্টই ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে এবং ফ্যামিলি প্ল্যান করবার জন্য উপযুক্ত কোনো চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে এই মাসে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সারাটি মাস কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতে কিন্তু দুর্দান্ত উন্নতি। কাছে পিঠে কোথাও ভ্রমণ করা অথবা পারিবারিক সুখ বৃদ্ধি করবার জন্য বিশেষ কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই যে মাসের 20 তারিখ থেকে কিন্তু বিশেষ কিছু পরিবার সম্পর্কীয় বিশেষ কিছু স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং তার আগে পর্যন্ত কিন্তু সামান্য কিছু তালমিলের অভাব ঘটতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে কিন্তু একটু খেয়াল রেখে চলা উচিত হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার প্রশ্ন থাকে এই বিষয়তে ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য, দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে অর্থাৎ ধনস্থানেতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু একাদশ ভাবেতে বক্রী গোচর অবস্থান করছে জুন মাসের 30 তারিখ থেকে। বিশেষ একটি ভিডিও কিন্তু অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে, অতি অবশ্যই সেই ভিডিওটি এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটি দেখে নেওয়া উচিত হবে। ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই কিন্তু গ্রহের গোচর অবস্থান অনুযায়ী দেখা যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের কাছে চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু, আর ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হয়ে থাকে। তাই সারাটি মাস কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কার্যকরী হওয়ার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে। অনেক কিছুই কিন্তু কাজ পেন্ডিং হতে লক্ষ্য করা যাচ্ছিল, খানিকটা কিন্তু নিজের অলসতার জন্য খানিকটা কিন্তু সেই বিষয়তে লক্ষ্য করা যাচ্ছিল কাজ পেন্ডিং হওয়া, এবং সেই অলসতা কিন্তু অনেক ক্ষেত্রেতে এই মাসেতে কমতে লক্ষ্য করা যাবে। তার ফলেতে নতুন কোনো চিন্তা ভাবনা বা নতুন কোনো স্বপ্ন বাস্তব করবার সম্ভাবনা এই মাসেতে প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র সঠিক পরিকল্পনা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে কিন্তু এগোনো উচিত হবে, তাহলেই কিন্তু সফলতা অত্যধিক পরিমাণে বেশি লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। যে সকল মেষ রাশির জাতক জাতিকারা নতুন কিছু শুরু করবার জন্য প্ল্যান প্রোগ্রাম করছে তাদের উদ্দেশ্যে কিন্তু বলবো যে সেই স্বপ্ন সফল হতে লক্ষ্য করা যাবে বা সেই স্বপ্নের দরজা কিন্তু খুলতে লক্ষ্য করা যাচ্ছে। অধরা স্বপ্ন কিন্তু বাস্তব হবে যদি সঠিকভাবে পরিকল্পনা করে এগোনো যায়। ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু ধনলাভ হতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে ধোঁয়াশাকে কিন্তু সরিয়ে রেখে সঠিকভাবে নিজেকে পরিচালনা করা উচিত হবে। অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে এই মাসেতে, অতি অবশ্যই তোমরা কিন্তু পারবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো সামান্য কিছু দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, তবে সফলতা কিন্তু পাওয়া লক্ষ্য করা যাবে সম্ভব হবে এই মাসেতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য ক্ষেত্রেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা সফলতা বা স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসের 16 তারিখ থেকে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের জায়গা থেকে বলা চলে যে দশম ভাবের অধিপতি একাদশ ভাবেতে শনি গ্রহ কিন্তু বক্রী গোচর অবস্থান করছে জুন মাসের 30 তারিখ থেকে। বিশেষ একটি ভিডিও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলবে বক্রী শনি গ্রহ সেই বিষয়ে একটি বিশেষ ভিডিও কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে কিন্তু সেই ভিডিওটি দেখে নেওয়া উচিত। এবং
দশম ভাবেতে কিন্তু নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি আছে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের জায়গাতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। মেষ রাশির জাতক জাতিকাদের কাছে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। শুধুমাত্র সঠিক পরিকল্পনার ফলেতে কিন্তু বেশ কিছু ভাবে পদোন্নতি বা পদ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। কর্মক্ষেত্রের জায়গাতে যে অলসতাগুলি লক্ষ্য করা যাচ্ছিল তার থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব। কাজের জায়গাতে নতুন কোনো দিশা লক্ষ্য করা সম্ভব। যে সকল মেষ রাশির জাতক জাতিকারা পরিবর্তনের জন্য কোনো চিন্তা ভাবনা করছিল কর্মক্ষেত্রের জায়গাতে, তাদেরও কিন্তু সেই স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায়। এবং একান্তই যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না থাকে বা দশা মহাদশা যদি খুব একটা যদি আনফেভার না থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব কর্মক্ষেত্রের জায়গাতে। এমএনসি কোম্পানিতে যারা জয়েন করতে চাইছিল বা যারা প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রেতে কিন্তু সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, যাদের ক্ষেত্রেতে তারাও কিন্তু এই মাসেতে সফল হতে চলেছে। অতি অবশ্যই নিজের উদ্দেশ্য কিন্তু সফল হতে চলেছে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়, ঘরে বসে থেকে নয়। কিন্তু কর্মসূত্রতে বৈদেশিক মুদ্রা আয় বা বিদেশ ভ্রমণ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। বিদেশে কর্মরত তাদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু কাজের প্রেসার খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে সেই কাজ যে নিজের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে সেইটা কিন্তু একদমই বাস্তব সত্য হবে না। বেকার যুবক যুবতীরা কিন্তু এই মাসেতে বিশেষ কিছু সফলতা বা উন্নতি লক্ষ্য করতে পারছে, তাই সঠিকভাবে কিন্তু প্রচেষ্টা করাটা উচিত হবে, একদমই কিন্তু হাল না ছেড়ে দেওয়াটাই উচিত হবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই তোমরা পারবে, নিজের মনোবলকে কিন্তু বৃদ্ধি করা উচিত হবে। যে সকল গুপ্ত শত্রুরা পিছনে লেগে আছে তারা কিন্তু কিছুই করতে পারবে না। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সুন্দর পরিবেশ কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করতে পারছে এবং তার ফলেতে কিন্তু অতি অবশ্যই দেখবে মনের মধ্যে একটা চরম শান্তি লক্ষ্য করতে পারবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা বা সেই বিষয়তে কিন্তু সফলতা লাভ করতেও এই বিষয়তে লক্ষ্য করা সম্ভব হবে, শুধুমাত্র সঠিক পরিকল্পনার দরকার। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে সঠিক পরিকল্পনার দ্বারা ব্যবসাতে কিন্তু কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসার ক্ষেত্রে সামান্য কিছু চিন্তার কারণ লক্ষ্য করা যাবে। কম্পিটিশন কিন্তু মাঝে মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, অথবা অকারণেতে কিন্তু নিজের কথাবার্তার জন্য শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু খানিকটা খেয়াল রেখে চলাটা উচিত হবে। তবে দৈনিক আয় কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই মাসেতে। আয়ের দিক থেকে কিন্তু যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল সমস্যার কিন্তু অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু কিন্তু নতুন পরিকল্পনা সার্থক হতে লক্ষ্য করার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাবে। তবে ব্যয় সংকোচন করবার জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু সচেষ্ট হওয়া উচিত এই মাসেতে। ভোগবিলাস দ্রব্য ক্রয় করবার জন্য কিন্তু বিশেষ কিছু ব্যয় এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসেতে, যাতে সবকিছু স্বপ্ন আরো বেশি বাস্তবায়ন হয় এবং সব দিক থেকে যাতে সফলতা পাওয়া সম্ভব হয়? প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি অতি অবশ্যই একটা ছোট্ট অনুরোধ করব। ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে, তার জন্য কিন্তু আমি একটা লাইকের আশা করলাম এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ করলাম। নিজের মতামত জানানোর জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখলাম এবং ফেসবুক পেজে যারা এই বিশেষ ভিডিওটি দেখছেন সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ করব যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, পাশাপাশি অতি অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখবার জন্য বা সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কিন্তু কোনো একটি সাধারণ গাছের ফল নয়, এর মাহাত্ম্য কিন্তু অনেক, যা কিন্তু দামি দামি গ্রহরত্নের তুলনাতে অনেক বেশি পাওয়া সম্ভব হয় এর থেকে ফলাফল। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে সেই রুদ্রাক্ষের সঠিক ফল পাওয়া সম্ভব হবে সেই বিষয়তে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে।
প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব সেই বিশেষ ভিডিওটি দেখে নেওয়ার জন্য এবং নিজের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য যা যা পদক্ষেপ করবার দরকার রুদ্রাক্ষ ধারণ করবার জন্য সেই পদক্ষেপগুলোকে কিন্তু অতি অবশ্যই গ্রহণ করাটা উচিত হবে। অতি অবশ্যই প্রতিদিন নিয়মিত কিন্তু হনুমান চালিসা পাঠ করা উচিত হবে। বৃহস্পতির বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে নিয়মিত কিন্তু জপ করা উচিত। ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ অতি অবশ্যই কুশের আসনে বসে জপ করা উচিত হবে। রুদ্রাক্ষের মালাতে জপ করলে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। যদি রুদ্রাক্ষের মালা কিনতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সেতে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করা হয় এবং তার যদি স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করা হয় আমাদেরকে, তাহলে রুদ্রাক্ষের মালার শোধন পদ্ধতি এবং জপের নিয়মাবলী আমরা হোয়াটসঅ্যাপের মারফতে পাঠিয়ে দেব। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকল মেষ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে জুলাই মাসেতে।